নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজকে আপনাদের আমি ডিমের মিহিদানা করে দেখাচ্ছি। মিহিদানা তৈরির জন্য খানিকটা প্রস্তুতির প্রয়োজন আছে। আমি প্রথমে এখানে 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে একসঙ্গে ফেটিয়ে নেব। ডিমগুলো ফেটানো চলছে, তার সঙ্গে এবার আমি চিনিটা মিশিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করিনি, গোটা চিনি রয়েছে। চিনিটা ভালো করে মিশিয়ে যতক্ষণ না চিনিটা মিশছে ভালো করে, ততক্ষণ পর্যন্ত গুলে যেতে হবে। ডিম আর চিনি ভালো করে গুলে যেতে হবে। তারপরে গোলা হয়ে গেলে এইবার আমি ভাজা সুজির গুঁড়ো 2 টেবিল চামচ ভাজা সুজির গুঁড়ো দিয়ে দিলাম। মিশিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো, মিশিয়ে দিলাম দুধ, ঘন দুধ। আমি এখানে 500 মিলিলিটার দুধ নিয়েছি। এই দুধটা আমি একটু ঘন করে নিয়েছিলাম, মানে ঘন করে 500 দুধ। তো এবার ভালো করে সব মিলিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেছে ভালো করে। এবার একটা কড়াই বসিয়ে ওই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। মিশ্রণটা ঢেলে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখবেন খানিকটা ঘন হয়ে আসছে আস্তে আস্তে। ফুটে উঠেছে দুধটা, ডিমের গোলাটা ফুটে উঠেছে, ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এবার যখন ঘন হয়ে এসছে তখন এবার আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম 1 মুঠো। খানিকটা হলুদ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ফুড কালার দিতে পারেন। সাদা মিহিদানা তো ভালো লাগবে না দেখতে, তাই আমি একটু হলুদ ব্যবহার করেছি, আমি কোনো কালার ব্যবহার করিনি। প্রয়োজন মতো হলুদ বা ফুড কালার আপনারা দেবেন। ভালোভাবে মিশিয়ে দেখুন আস্তে আস্তে যে সুজিগুলো দিয়েছিলাম সেইগুলো মিহিদানার দানার আকার ধারণ করেছে। আর চিনি দেওয়ার জন্য রস রস হয়েছে। জিনিসটা খুব বেশি শুকনো শুকনো হবে না, আবার রসালো হবে না। এবার বাকি যেটুকু এলাচ গুঁড়ো ছিল সেই এলাচ গুঁড়োটুকু আমি দিয়ে দিলাম, আর দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার একটু দরাজ হাতে একটু ঘি দিতে হবে। 3 টেবিল চামচ মতো ঘি আমি দিয়েছি। ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের কোনো গন্ধই পাওয়া যায় না। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, খুবই সহজ পদ্ধতি। ট্রাই করে জানাবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। হয়েছে দেখুন কেমন ঝরঝরে হয়েছে, একদম মিহিদানার মতো ঝরঝরে হয়ে গেছে, দানাদার মিহিদানা হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।